গুড মর্নিং এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি চলে এসেছি ছাদে বোতল নিয়ে, মানে জল খাওয়ার বোতলগুলো নিয়ে। তো বোতলগুলো আজকে একটুখানি ভালোভাবে আর কি সার্ফ দিয়ে একটুখানি ধুয়ে নেব, কারণ প্রত্যেক দিন যেহেতু জল খাওয়া হয় একটু তেল তেলে হয়ে যায়, তো ওই জন্য 2-3 দিন অন্তর অন্তর বোতলগুলোকে একটু ওয়াশ করা উচিত। তো সেই জন্য দেখো আমি এখানে একটু সার্ফ নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু আলুর খোসা দিয়ে করলেও ভালো হয়, বাট যেহেতু সকালবেলা করছি টাইম পাবো না দুপুরের দিকে, ওই জন্য আর কি সার্ফ দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আর এই সময়টা ছাদে এসে বসে কাজ করা খুব আরামের, কারণ এই সময় রোদ্দুরটা নেই, কিন্তু একটু বেলা হলেই কিন্তু আর ছাদে এভাবে বসে কাজ করা যায় না। তো যাই হোক, দেখো বোতলগুলো ধুয়ে নিচ্ছি, আর কয়েকটা বোতল ফ্রিজে রয়েছে, ওগুলোর মধ্যে জল আছে, সেই জন্য এই কটা বোতল ফাঁকা ছিল, এগুলোকেই ধুয়ে নিলাম। আর ওদিকে বাবা উঠে গেছে ঘুম থেকে, তো আমি বাবাকে পাম্পটা ছেড়ে এসেছি, বলে এসেছি যে দেখে মানে দেখতে। আর আমি ওপরে এসে বোতলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে বাকি কাজগুলো সারবো। আর সকালবেলা না ঘুম থেকে উঠে মানে একটা আলাদা মানে হয় যে না কাজ সেরে নিই, কিন্তু রোদ্দুর উঠে যাওয়ার পরে তখন আর ইচ্ছে করে না এইসব কাজগুলো করার। তো যাই হোক, চলো বোতলগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে এবার দেখো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু নিচে চলে যাবো। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো নিচে চলে এসেছি, আর এই কটা বোতল কিন্তু ভরেও নিয়েছি। নিচে এসে এখানে জলগুলো ভরে নিলাম, এবার এই বোতলগুলোকে কিন্তু সব রেখে দেব আর কি গামলার মধ্যে। তো গামলায় 2টো বোতল ভরাই ছিল আগের থেকে, তো ওই দুটো আর নিয়ে নিই, ওই দুটো আবার কালকে ধুয়ে নেব, যেগুলো আর কি জল রয়েছে ফ্রিজের বোতল, তারপরে আরও 2টো বাইরের বোতল, ওগুলো আবার কালকে ধোবো। তো যেগুলো ফাঁকা ছিল সেগুলো ধুয়ে জলগুলো ভরে নিয়েছি, ভরে এগুলোকে রেখে দেবো, কারণ অনেকে গরম জল খায়, যেমন আমার শ্বশুর গরম জল মানে গরম বলতে নর্মাল জল মানে ওয়াটার খায়, ঠান্ডা জলটা ঠিক খেতে পারে না, আমিও বেশি খাই না, তো মিশিয়ে খাই। তো ওই জন্য কিছু বোতল বাইরে রাখতে হয় আর কিছু আর কি ফ্রিজে রাখতে হয়। তো দেখো ফ্রিজটা অফ ছিল, ফ্রিজটাকে চালিয়ে দিলাম, রাত্রের দিকে অফ করে দিয়েছিলাম। আর এই যে এখানে দেখো 2টো বোতল রয়েছে, আর এখানে একটা ছোট বোতল রয়েছে, তো 3টে বোতল আছে, 3টেতে হয়ে যাবে, আবার ফাঁকা হলে আবার বোতল ঢুকিয়ে দেবো। তো যাই হোক, ফ্রিজটা অফ মানে অন করে দিলাম, আর এখন বরফের ট্রেটা যেহেতু রাত্রে ফ্রিজটা অফ ছিল ওই জন্য জল। তো সবাই বেরিয়ে গেল অফিসে, মানে অফিসে বলতে বর বেরিয়ে গেছে, শ্বশুরমশাইও বেরিয়ে গেল, আর আমি এখন একা বসে আছি। এখন 9টা বাজে, এখনও কাকিমা আসেনি। তো কাকিমা আসলে কাকিমাকে চা টা করে দিয়ে তারপরে আমি কাজবাজ মানে আমার যে কাজগুলো আছে সেগুলো সারবো, রান্না করবো আজকে, রান্না বান্না করে তারপরেই পুজো দেবো, কারণ আজকে কি কোনো তাড়া নেই অতটা। তো সেই জন্য এখন বসেই রয়েছি, দেখি এখন কি করব। আমার ঠাকুরের বাসনও এখনও আর কি ধোয়া হয়নি, ঠাকুরের বাসনটাও ধুতে হবে। তো ছাদে যা রোদ্দুর, এখনই 9টা বাজে, এখনই কি রোদ্দুর, তাই চিন্তা করছি যে বসে অতক্ষণ, তারপরে ঠাকুরের কতগুলো জামা কাপড় আছে সেগুলোকে কাচতে হবে। ওটাই ভাবছি যে কী করে কাচবো এত রোদের মধ্যে, এরম করে করে না এত রোদ্রে আর কি করে করে 2-3 দিন হয়ে গেছে ঠাকুরের জামা কাপড় কিচ্ছু কাচা হয়নি। আজকে কাচবো কালকে কাচবো করে করে আর হচ্ছে না, কিন্তু জামা কাপড়গুলো কাচতেই হবে, আজকেই কাচতে হবে, দেখি রোদে বসেই কাচবো। তো যাই হোক, এখন একটু বসে রয়েছে, এরপরে কাজ শুরু হবে, ঠিক আছে। আর আজকে বাজারও যাওয়ার নেই, কারণ কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে সেজন্য আজকে প্লেন করবো রান্না। তো দেখি কী করা যায়, তাহলে চলো একটু বসি, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তারপর কাকিমা ওদিকে চলে এসেছে রান্নাঘরে আর কি, বাসন টাসন মাজছে, আর আমি এখানে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো এই ঝাঁটাটা দিয়ে আর কি ঝাড় দিতে মানে বিছনা ঝাড়তে গিয়ে না খুলে যায়, তো ওই জন্য আর কি বেঁধে নিলাম। আর তোমার এসি রিমোটটা ছিল, এসি রিমোটটা সরিয়েও দিলাম, দিয়ে এখন দেখো ভালো করে বিছানার চাদর টাদরগুলো আর কি ঝেড়ে নিচ্ছি।
তো চলো ডালটা আগে বসিয়ে দিই, কারণ ডালটা সিদ্ধ হতেও তো সময় লাগবে। আর ডালটার মধ্যে কি হয়েছে বলো তো, আমি না বুঝতে পারিনি। ওই সাবুট রেখেছিলাম ডালটার মধ্যে, মানে এই যে এর মধ্যেই রেখেছি ঠোঙার মধ্যে, কিন্তু সাবুটা না ঠোঙা থেকে বেরিয়ে ডালের মধ্যে ভর্তি হয়ে গেছে। এখন আমাকে এবার এই সাবুগুলোকে বাছতে হবে ডালের মধ্যে থেকে। মানে আমি এইসব অকাজ করি জানো তো। তাহলে চলো আগে বেছে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো বেছে নিয়েছি, আর একটাও নেই, মানে বাছতে অনেক সময় লেগে গেল, কতগুলো ভর্তি হয়ে গেছিলো। ঠিক আছে, তো চলো ডালটা বসিয়ে দিই। তো দেখো এখানে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আলু মাখা করব, তো ওই জন্য ডালের মধ্যেই দিয়ে দিলাম। আর এই যে টমেটো, এই টমেটোর ডাল করব আজকে, পেঁয়াজের ডাল আর করবো না, টমেটোরই ডাল করব। ঠিক আছে, তো টমেটোর ডাল করব, আলু মাখা করব, আর ডিম সিদ্ধ, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। দুজন তো খাবো দুপুরে, আমি আর শ্বশুর খাবো। তো রাত্রিবেলারও ডাল করে রাখবো, একেবারে রাত্রিবেলা শুধু ডালটা থাকবে। আর দেখি কি করি, রাত্রিবেলা একটু কিছু ভাজাভুজি করে নেব, কারণ আজকে একদমই আর কি হালকা পাতলাই খাবো, যেহেতু কালকে রিচ খাওয়া হয়েছে। আর সকালবেলা ব্রেকফাস্ট আজকে করিনি বলতে শুধু রুটি করেছি, কারণ কালকে রাত্রিবেলা আমার দাদা এসেছিল, দাদা আর দাদার একটা বন্ধু এসেছিল। তো ওরা আবার সেই চিলি চিকেন সব কিনে নিয়ে এসেছিল রাত্রিবেলা, মানে মাটন তো ছিল, আবার চিলি চিকেন কিনে নিয়ে এসেছিল। তো ওই চিলি চিকেন ছিল কিছুটা, তো ওটাই সকালবেলা গরম করে ওকে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম রুটি করে, ওরা খেয়ে গেছে। আর চিলি চিকেন একটু গ্রেভি ছিল, ওইটা দিয়ে আমি একটুখানি খেলাম আর কি রুটি। তো ওই জন্য সকালবেলা আজকে আর কিছু ব্রেকফাস্ট তৈরি করিনি, শুধু রুটি ছাড়া তরকারি আর কিছু করিনি। আর তার মধ্যে আজকে খুব গরম লাগছে, আজকে জানি না কেন আমার কাজ করতে একদম, মানে রান্না করতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু বসে থাকি, কারণ কালকে একটু খাটাখাটনি হয়েছে ওই কারণে। ঠিক আছে, তো যাই হোক, এখানে ডালটা সিদ্ধ হতে তো সময় লাগবে, হোক সিদ্ধ, তত সময় দুটো একটা বাসন আছে একটু মেজে নিই আমি, কারণ ওই হাঁড়ি ঠাড়িগুলো আছে, ওটা এখন নামালাম, তো হাঁড়ি ঠাড়িগুলো মেজে নিই, মেজে ঠেজে নিয়ে তারপরে আর কি রেডি করে রাখি, আস্তে আস্তে করি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, তারপর ওদিকে ডাল সিদ্ধটা তো বসানো আছে, আর এদিকে না তেল শেষ হয়ে গেছিলো, মানে বোতলের আর কি তেল শেষ হয়ে গেছে। তো আমি কি করি, একেবারে মাসের যে মানে তেল তুলি 5 লিটার 5 কেজি, তো সেই 5 কেজি সর্ষের তেল এই ড্রামটার মধ্যে আর কি ভরে রেখে দিই প্যাকেট থেকে, তাহলে আমার সুবিধা হয় আর কি মানে ঢালতে। তো যাই হোক, এটা অনেকটাই ছিল, ভয় লাগছিল ঢালতে, বাবা আর কি ধরে বা আমি ঢালি। তো আজকে ভুলে গেছিলাম, মানে সকালে যেহেতু রান্না করিনি আর আমার খেয়ালও ছিল না, বাবা বেরিয়ে গেছে, এবার আমাকে একাই ঢালতে হবে। তো অনেক রিস্ক নিয়ে ঢালছিলাম, কারণ তেল একবার যদি পড়ে যায় তো গেল, পুরো তেল হয়ে যাবে জায়গাটা, ঘর পুরো মোছা রয়েছে। তো যাই হোক, কিছু হয়নি, আস্তে ধীরে সুস্থে করে ঢেলে নিলাম, কারণ নইলে আর কি আমার আবার খাটনি বাড়তো যদি নিচে পড়তো, সেই জন্যে। তো চলো, তেলের বোতলে তো তেল ঢেলে নিলাম, এবারে গিয়ে আর কি রান্না করব। রান্নাঘরে এত গরম না, মানে দাঁড়াতে পারছি না, ডালটা ওখানে সিদ্ধ বসিয়েছি, কিন্তু মানে এক ফোঁটা দাঁড়াতে পারছি না, পুরো ঘেমে গেছি, প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না, এত গরম লাগছে। চানটাও যে করে নেবো সকাল সকাল, তাও গরম লাগবে। হ্যাঁ, তো ওই জন্য চানও করছি না, রান্নাটা হয়ে গেলে পরে বাঁচি, কোনো কাজই আজকে আমার করতে ইচ্ছা করছে না, সত্যি বলছি। শুধু ভিডিও এডিট করলাম কিছুক্ষণ বসে বসে, তো ওই ভিডিও এডিট করে তারপরে গিয়ে রান্না বসানো, ভালো লাগছে না। আর ডাল করতে দেখবে টাইম, মানে সিদ্ধ
হয়ে গেলে হয়ে যায় তাড়াতাড়ি, সিদ্ধ হতে টাইম লাগে। তার মধ্যে আলু দিয়েছি ডালের মধ্যে, আলুটা গলবে, ঠিক আছে। তো একদম বোর লাগছে, একদম ইচ্ছা করছে না কিছু করতে। আর কালকে ব্লগটা কি হয়েছে, মানে সন্ধেবেলা আর অর্ধেকে আর কিছুই করার ছিল না, বেরোনোর কথা ছিল রাতের দিকে গাড়ি নিয়ে, কিন্তু আর বেরানো হয়নি, ওই জন্য আর কিছু করতে পারিনি। তো দুপুরের দিকে ছাড়বো ভিডিওটা, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, চলো এখন ওই 11টা বাজতে যায়, মানে বেলা তো এগিয়েই যাচ্ছে, কিন্তু আমার কাজের আর স্পিড বাড়ছে না। হ্যাঁ, ভালো লাগছে না। তো ঠিক আছে, চলো দেখি কী করি। আর ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু ফ্রিজ পরিষ্কার করার টাইম আজকে হবে না, কারণ রান্নাবান্না সেরে তারপরে আবার মানে সকাল ছাদে গিয়ে আবার ঠাকুরের জামা কাপড় ধুতে হবে, বাসন মাজতে হবে, ঠাকুরের পুজো আছে, তো হবে না। তো সেই জন্য ভাবছি কালকে টাইম পেলে কালকে করবো, ঠিক আছে। তাহলে চলো যাই, রান্নাঘরে যাই আবার। এখানে দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটোর ডালে, মানে টমেটোর ডাল করেছি, সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, ঠিক আছে। তো ডালটা একটু পাতলা করব, আমার আবার মসুর ডাল একটু পাতলা ভালো লাগে, বেশি ঘন ভালো লাগে না, তো একটু পাতলা করব ডালটা। আর এই যে এখানে আলু রেখে দিয়েছে সিদ্ধ করা, এটা মাখবো দুজনের জন্য, ওই জন্য অল্পই নিয়েছি, ঠিক আছে। আর দোকানে যাব একটুখানি শুকনো লঙ্কা আনতে, শুকনো লঙ্কা যা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো চলো একটু দোকানে যাই, শুকনো লঙ্কা আনবো। আদিদা শুকনো লঙ্কা আছে? যা শুকনো লঙ্কা নেই না। তো দোকানে গেলাম, ওই পাশের দোকানে শুকনো লঙ্কা আনতে, শুকনো লঙ্কা নেই, আবার আমাকে ওইদিকে দোকানে যেতে হবে। তো ডালটা নামিয়ে তারপরে যাবো, নাহলে ওইখানে ডাল বসিয়ে গেলে ডালটা আবার টেনে যাবে। তো ডালটা নামিয়ে নিয়ে তারপর ওই দোকান থেকে শুকনো লঙ্কা নিয়ে আসবো, বা আলুটা মাখবো, শুকনো লঙ্কা না ছাড়া হবে না। আর আমার খেয়ালও ছিল না যে শুকনো লঙ্কা নেই, মানে ছিল, দুটো ছিল, তো ডালে দিয়ে দিয়েছি ওই জন্য। তাহলে চলো ওই দোকানে গিয়ে শুকনো লঙ্কাটা নিয়ে আসি গিয়ে। এই যে শুকনো লঙ্কা নিয়ে আসলাম, পাশের আরেকটা দোকানে আছে ওখান থেকে। দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি। তো এবার এটা ঠান্ডা হলে তারপরে এটাকে মাখবো। তো ডাল হয়ে গেছে, আলু মাখা হয়ে গেছে, এবার শুধু ভাতটা করবো, ভাতটা করলে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এটাকে রেখে দিই, এখন মাখবো না, এটা ঠান্ডা হলে তারপরে মাখবো। এটাকে এর উপরে রাখি, তাহলে এটা ডবল করে হয়ে যাবে। দিয়ে দিলাম। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে পরে হয়ে যাবে। আর গ্যাসটা সব মোছা হয়ে গেছে, শুধু নিচটা মুছবো। তো চলো ভাতটা হয়ে গেলে আমি এবার চানে যাব, চান টান করে পুজো দেব, ঠিক আছে। তো এই স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম, ঠিক আছে। স্নান করার পরে আর কোনো মানে ভিডিও আর করিনি, একটু তাড়া ছিল, মানে 2:45 বাজে, তো তাড়াতাড়ি করে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এই পুজো দিয়ে উঠলাম জাস্ট। আচ্ছা গরম লাগছে না, মানে ফ্যান অফ করে যে তোমার মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে যে রাখবো সেই উপায় নেই, এতটা গরম লাগছে, পুরো ঘেমে গেছি একেবারে। তো বাবা এখনো আসেনি, বাবা আসবে, বাবা স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন কিছুই করার নেই, এই জামা কাপড়গুলো তুলে আনলাম ছাদ থেকে এনে, তারপরে ভাজ টাজ করে সব রাখলাম। এবার একটুখানি মানে বসবো, বসে একটু রেস্ট নেবো, তারপর বাবা আসলে স্নান টান হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো তোমাদের তো দুপুরে দেখিয়ে দিয়েছি যে কী মানে কী খাওয়া দাওয়া করবো না করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসবো তোমাদের কাছে, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি পাঁপড় নিয়ে নিয়েছি আর কি, তো পাঁপড়টা ভাজবো, তো সেই জন্য আর কি পাঁপড় নিয়ে নিয়েছি। দুজনের জন্য একটা পাঁপড় নিলেই হয়ে যাবে, 4 টুকরো করলেই হয়ে যায়, 2টো করে, কারণ বাবা বেশি পাঁপড় ভাজা আবার খায় না। আর এখানে দেখো তেলও নিয়ে নিয়েছি, তেলটা গরম একটুখানি, মানে হালকা একটু ঠান্ডা ছিল প্রথম পাঁপড়টা ভাজার সময়, বাট শক্ত হয়নি, ঠিকঠাকই হয়েছে।
আমি না আগে পাঁপড় ঠিক ভাজতে পারতাম না, মানে তেলের মধ্যে পাঁপড়টা দিয়েই একটুখানি এদিক ওদিক করেই তুলে নিতে হয়, সেটা আমি বুঝতে পারতাম না। আমি ভাবতাম যত সময় না লাল হবে তত সময় আর কি হয় না। তো আগে আমি পাঁপড় ভাজতে গেলে পুরো পাঁপড় পুড়ে যেত, মানে পাঁপড় যে তুলে নেওয়ার পর শক্ত হয় তেল থেকে তুলে নেওয়ার পর, সেইটা আমি বুঝতে পারতাম না। তো ওই জন্য আগে হতো না, এখন হয় মোটামুটি। এখানে দেখো পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে, 4 টুকরো পাঁপড় ভেজে নিয়েছি। তো এবারে গিয়ে আর কি খাবারটা বাড়বো আমার আর বাবার। তো দেখো এখানে কিন্তু আমি খাবার বেড়েও নিয়েছি। এটা হচ্ছে আমার থালা, ডাল নিয়েছি, আলু মাখা আর পাঁপড় ভাজা, আর ওখানে ডিম সিদ্ধ রয়েছে, ডিম সিদ্ধটা এখনও ছাড়াইনি। এই খেয়ে উঠলাম, খেয়ে উঠে বাসন টাসনগুলো ধুলাম, ধুয়ে তারপরে ঘরে আসলাম। আর দেখেছো ঘেমে গেছি, গলা টলা সব ঘেমে গেছে, মানে খেতে বসেছে তাও মানে ঘেমে জল হয়ে গেছি, এত গরম লাগছে। এখন এসিটা চালাবো কারণ গরমে টেকা যাচ্ছে না, খাওয়াও একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে। গরমকালে মানে গরমকালে দেখবে খাওয়াটাও একটা কষ্টের ব্যাপার হয়, তখন মানে খেতেও ইচ্ছা করে না, মানে কষ্ট করে রান্না করো প্লাস আবার কষ্ট করে খাও গরমের মধ্যে। তাও তো খাবারগুলো আমি আগে রান্না মানে সকাল সকাল করে নিলে কি হয় ঠান্ডা থাকে, কারণ গরমে গরম গরম খাওয়া যায় না। তো যাই হোক একটুখানি এসিটা চালাই, এসিটা না চালালে আমি মানে সচরাচর দুপুরবেলা এসিটা চালাই না, আমি এমনি শুই, কারণ যেহেতু একা থাকি, একার জন্য এসি চালাতে ইচ্ছাও করে না, সবাই থাকলে ভালো লাগে। তো আমার বর চলে আসলে ও চালিয়ে দেয়, যেহেতু মানে সারাদিন অফিসে এসিতে থাকে তো বাড়িতে থাকতে পারে না গরমে। কিন্তু আমি মানে খুব দরকার না হলে আমি এসি চালাই না। তো আজকে টেকা যাচ্ছে না, আর আমার এই রুমটা খুবই গরম, পাশের যে ঘর ওই ঘরটা অতটা গরম না, যেহেতু দুটো জানলা আর আম গাছ রয়েছে, আম গাছের ছায়াটা পড়ে, কিন্তু এইদিকে পুরো ওপেন ছাদের ওপরটা, তো খুবই গরম, মানে এসি ছাড়া এক মুহূর্ত টেকা যায় না। তাও দুপুরের দিকে একটু ঠান্ডা থাকে, ফ্যানের হাওয়াতে থাকা যায়, কিন্তু আজকে এক ফোঁটাও থাকা যাচ্ছে না, তো সেই জন্য এসি চালাতে হচ্ছে বাধ্য হয়ে। বেশিক্ষণ চালাবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার বন্ধ করে দেবো। তো দেখো এসিটা চালিয়ে দিলাম, মানে গরমে টেকা যাচ্ছে না, এত গরম লাগছে। তো যাই হোক, আর এই যে রেইনকোটটা দেখছো, এটা একটা রেইনকোট আছে আমার ননদের আছে, তো ও একটু হেলদি হয়ে গেছে, ওর এখন হয় না গায়ে। তো আমি বিকেলবেলা একজনকে পড়াই, ওকে দিয়ে দেবো, ছোট বাচ্চা, ওর হয়ে যাবে, ওই 5টা নাগাদ আসবে পড়তে, একজনকেই পড়াই। আর এই চাদরটা না কি হয়েছে, আমি যখন নিয়েছি বলেছে মানে কটনের হবে পুরো, পাতার পরে দেখছি কটন না, মানে ওই কি একটা কাপড় বলে সিনথেটিক মিক্সড রয়েছে, তো ওই কাপড়ের, ওই জন্য না যত টান টান করে রাখি না কেন খালি গুটিয়ে যায়, টান টান ভাব থাকে না। দেখো টান টানকেও কিন্তু বিছানায় ওঠেনি, আমি জাস্ট একটু এই দিকটা শুয়েছি, কিন্তু তাও গুটিয়ে যায় অটোমেটিক। আমার এই চাদরটা একদম এর জন্য ভালো লাগে না পাততে। আমি একটুখানি শুলাম, একটুখানি এখন রেস্ট নেব, আবার 5টার সময় পড়তে আসবে, তো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে দেখছি কি করা যায়। তো যত সময় না পড়তে আসছে একটু রেস্ট নিয়ে নিই, কারণ 5টায় পড়তে আসলে তখন আর রেস্ট নিতে পারবো না, অন্তত 5টা থেকে তো 6:30 7টা অবধি পড়াবোই, 7:30 7টা 7:30 অবধি পড়াবো। তো যাই হোক চলো, এখন তো আর কিছু নেই, একটু শোবো, তারপরে পড়তে আসুক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ব্লগগুলো প্লিজ দেখো তোমরা সবাই, অনেক দিন পরে যেহেতু আমি আবার ব্লগ দিচ্ছি, তো অনেক আমার মানে আগে যতটা ভিউজ হতো এখন সেরকম হচ্ছে না, কারণ নষ্ট হয়ে গেছে ভিউজটা, এটা মানে হবেই, যেহেতু অনেক দিন গ্যাপ গেছে, তো একটু প্রথম প্রথম আমার অসুবিধা হবে, কিন্তু তাও তোমরা যারা দেখতে আমার ব্লগ তারা প্লিজ আমার সাথে থেকো, আমার ব্লগিং মানে ব্লগগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। এখন যেহেতু আমি ঘরেই আছি, ওই জন্য ঘরের আর কি সব কিছু শেয়ার করছি, যখন বেরোবো কোথাও যাব তখন নিশ্চয়ই সেগুলোও শেয়ার করব। ঠিক আছে, তাহলে চলো ও পড়তে আসুক আমার স্টুডেন্টটা, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার স্টুডেন্টটা পড়তে চলেও এসেছে, আর এখানে ওকে আমি লিখতে দিয়েছি, আর আমি ওকে বলছি একটু তাকা, তো ফটো তুলছি, ও খুব লজ্জা পাচ্ছে, তাকাচ্ছে না। তো যাই হোক বলার পরে একটু তাকিয়েছে, তো আর ও লেট করেও এসেছে, 5:30টার সময় এসেছে পড়তে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।